যারা পেয়েছেন তাদের পুরস্কৃত করার জন্য এই অনুষ্ঠানটি। তো আমি খুশি হয়েছি যে এই ধরনের একটি প্রোগ্রাম করে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের এখানে উপস্থিত রয়েছেন আজকে বিশ্ববিদ্যালয় পরিক্রমার সম্মানিত সভাপতি, আমাদের বিএম কলেজের আমার সম্মানিত অধ্যক্ষ, হাতেমারি কলেজের ভাইস চেয়ারম্যান, উপস্থিত রয়েছেন আমাদের এখানে মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুক, উপস্থিত রয়েছেন জনাব কেন্দ্রীয় কমিটির বিএনপির সদস্য জনাব রহমতুল্লাহ, আমার অন্যান্য অতিথিবৃন্দ, ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ, চাবানিক। শিক্ষা বিষয়ে কথা চলে আসে। আজকে আমাদের এখানে যে শিক্ষা ব্যবস্থা, আমাদের তো অনেক সময় আমরা কথা বলি, কিন্তু আমরা এখানে এখনও বিষয়টিকে ফ্রুটফুল করতে পারিনি। মাদ্রাসা শিক্ষা, ইংরেজি শিক্ষা, বাংলা শিক্ষা, আমাদের এখানে অনেক অনেক বিষয় জড়িত রয়েছে। তো আমরা যেটা বুঝতে পারি সেটা হলো এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট। শিক্ষা আমাদের সম্পদ, আর বাইরে এই শিক্ষা নিয়ে বাইরে গেলে সেখানে যদি সঠিকভাবে আমাদের কাজে না লাগে তখন শিক্ষা সম্পদশালী হয় না। এই জন্য আমরা দেখি অনেক সময় আজকে লেখাপড়া করলো চিকিৎসা বিজ্ঞানে, কর্মসংস্থানে গিয়ে হলো পুলিশ, বা আমাদের এখানে এই যে অসুবিধাগুলো, আমাদের এখানে কর্মসংস্থান অনুযায়ী এডুকেশন দেওয়াটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এডুকেশন এই জন্য বিভিন্ন বিষয়ে আমরা এই বিষয়টাকে চিন্তা করতে পারি। বিশ্ববিদ্যালয় হচ্ছে গবেষণার জায়গা, পড়াশোনার জায়গা চেয়েও ওখানে গবেষণা হবে। সে গবেষণা করে কীভাবে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া, সে চিন্তায় আমাদের শিক্ষকদের এগিয়ে আসা উচিত। আমি একসময় শিক্ষার কথা বলতে গিয়ে শিক্ষার অবস্থাটা অনুযায়ী যে ওয়ান্স আপন টাইম ফ্রান্সিস লোটিবয় বিকেম দ্য গ্রেট ম্যান। তো কথা হচ্ছিল ফ্রান্সের লোটির দুষ্ট ছেলেরা বিদেশ ছেড়ে পালাতো, তখন তাদেরকে নিয়ে গবেষণা হয়েছে। প্রথমেই একটা ছেলে জীবনে কী হতে চায়, সেটার জন্য তারা ছেলেদের ছেড়ে দিয়ে দেখতো যে সে সেনাবাহিনীতে যেতে চায়, না সায়েন্টিস্ট হতে চায়, না টিচার হতে চায়। এটা তারা দেখেই তখন তার সম্বন্ধে আলাপ আলোচনা করে তারা ওই ছেলেকে ওইভাবে মানুষ করার জন্য তারা চিন্তা ভাবনা করত। আমাদের এখানে অনেক সমস্যা রয়েছে। আমরা বিদেশের মাটিতে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের রেমিটেন্স। এই রেমিটেন্সটা অনেক কারা, যারা আমরা যখন দেখি সৌদি আরবে যাই, আমাদের লোকরাই, বাংলাদেশের লোকরাই দেখা যায় ঝাড়পোছ করতেছে, টয়লেট সাফ করতেছে, তারা সব বাংলাদেশি। আমি তখন ইন্টারেস্টেড জিজ্ঞাসা করলে তারা লজ্জা পায়। অথচ তাদেরকে তারা যে কাজগুলো করছে সেখানে তাদেরকে এখান থেকেও ট্রেনিং দেওয়া হয় না, আবার তাকে যেভাবে তাকে নিয়ে যাচ্ছে সুপারভাইজার হিসেবে, তাদের নিয়ে হচ্ছে প্রফেসর হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ড্রাইভার বা টেকনিক্যাল কোনো বিষয়ে, কিন্তু সে তো ওখানে যেয়ে ওটা পারবেন না, তার পক্ষে তো সম্ভব না। তাকে তো ওখানে কী ধরনের কাজ করবে সেই অনুযায়ী তাকে বেড়ে উঠতে হবে, ওই অনুযায়ী তাকে লেখাপড়া শেখাতে হবে। আজকে মোগল সাম্রাজ্যের ইতিহাস পড়িয়ে আমরা কি পাই? দেখা যায় যে আমরা একটা অ্যালজেব্রা করতে পারি না, জ্যামিতিক হারে আমরা জানি না, আমরা বুঝি না। তারপরে অন্যান্য অনেক যে প্রচলিতভাবে বৈজ্ঞানিক বিভিন্ন ব্যবস্থা, তারা স্বাভাবিক লেখাপড়া করে আমরা সেটা বুঝতে পারি না। আমাদের উচিত হলো বিদেশে রেমিটেন্স আনতে গেলে যে প্রফেশনের থেকে তারা প্রফেশনের অবস্থা এবং চাহিদা আছে সেই অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা করতে হবে, শিক্ষা দিতে হবে। তাহলে এডুকেশন একটা সম্পদশালী হবে। আমাদের সম্পদশালী হওয়ার জন্য
এটা গুরুত্বপূর্ণ হবে। তো আজকে বিশ্ববিদ্যালয় পরিক্রমায় ওনারা যে আয়োজন করেছেন, আমরা আশা করি ওনাদের এখান থেকে আমরা পরবর্তী সরকার আসবে, ইনশাআল্লাহ আমাদের শিক্ষা ডেভেলপমেন্টে এগিয়ে যাবে। আমরা জানি যে সংস্কার হয়েছে, এখনও আমাদের যে সনদগুলো কেউ স্বীকৃতি দিয়েছে, অনেকে স্বীকৃতি দেয়নি। কিন্তু সবচেয়ে প্রবলেমটা হচ্ছে যে শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যাপারে কোনো সংস্কার হয় না। সংস্কার করেছে তারা, ওরা বলে, ছেলেরা বলে আমরা পুলিশ হব। আর আমাদের দেশে আমরা পুলিশকে ঘৃণা করি। কীরকম? যে তারা লুটপাট করে, জোর করে, চাঁদাবাজি করে। আর ওইখানের পুলিশ রাস্তায় যদি একটা সিগারেট কেউ ফেলে যায় তাকে ধরে ফেলে, অন্যায় কাজ করে না। তাহলে সেখানের শিশুরা বলে যে বড় হলে আমি পুলিশ হব, পুলিশ হব। আর মেয়েরা কি বলে? তুমি বড় হলে কি হবে? আমি নার্স হব, মানে সেবিকা হব। এটা হলো সেবামূলক কাজ। এই কাজটা করতে পারলে নিজেকে ধন্য মনে করে, এবং সেই জাতি তারা আমাদের দেশ শোষণ করেছে, কিন্তু নিজের দেশে তারা কিন্তু ভালো কাজ করে। পুলিশ বলেন, নার্স বলেন। আমাদের দেশে নার্স কী কাজ করে? রুগী ফেলে চলে যায়, দেখেও না, তাকায়ও না। এটা আমরা একটা হ্যাবিট পরিণত করেছি। আমরা জাতিরা, আমরা যখন সবাই ভালো হব, শিক্ষায় বরিশাল এক সময় প্রথম হতো। বরিশাল, কুমিল্লা, এই দুটার মধ্যে যতই এসএসসি, এইচএসসি ভার্সিটিতে যেখানেই হোক বরিশাল প্রথমত, প্রায় প্রথমত। খেলাধুলায়ও বরিশাল প্রথম স্থানে ছিল। এখন কিন্তু আমাদের অবনতি হয়ে গেছে, বরিশালের অনেক অবনতি হয়ে গেছে। আমরা অনেক নিচে চলে এসেছি। এটা আমাদের নিজেদের কর্মের জন্য আমরা এগুলো খেয়াল রাখি। আমরা যারা তোমরা এইচএসসি পাস, বরিশালের লোক বেকার, কাজেই এই সমস্যাগুলো আমাদের সমাধান করতে হবে। আর শিক্ষাক্ষেত্রে আমাদের প্রযুক্তির দিকে আগাতে হবে। আজকে চীন কীভাবে এগিয়ে গেছে, আমাদের পার্শ্ববর্তী দেশ কীভাবে এগিয়ে গেছে, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং সাইড, বিভিন্ন সাইডে খালি পেশাগত বিদ্যা দিয়ে আমাদের কোনো উন্নয়ন হবে না। কাজে আপনাদের প্রতি, সকল ছাত্রছাত্রীর প্রতি আমাদের অনুরোধ, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং এই প্রযুক্তি লাইনে আমরা যদি কাজ করি, আমাদের দেশ অনেক উন্নয়ন হবে। আমি আমার বক্তব্য বাড়াবো না। আমাদের